দেশটার সামনে আমরা দেখতে পাচ্ছি ইসলামের জয় জয়কার ভাব। আপনারা জানেন বাংলাদেশে সব ইসলামপন্থীরা প্রায় এক হয়ে গেছে। তারা বলতে চাচ্ছে সামনে আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই। এতদিন আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় গিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়েছে। এবার আমরা আর অত পাগল শামসুদ্দিন না, কি কথা বলেন না কেন? এবার সামনে আমরা নিজেরা সবাই মিলে ইসলামের একটা করে বাক্স দেব। আমরা চাই কোরআনের 500 আইন যেন বাংলার সংসদে কায়েম হয়ে যায়। আগে আমরা জানতাম এই দেশে 100 জনের 15 জন মানুষ ইসলাম কায়েমের পক্ষে ছিল। এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক। আপনি আর কিছুদিন যেতে দেন, মাত্র 6 মাস 11 দিন চলছে, আর 6 মাস যেতে দেন, এদেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা ইসলাম এদেশে কায়েম চাই। এইটা আমরা সামনে এই চর্ম চোখে দেখতে চাই না। আল্লাহ যেন তৌফিক দেন দেখার, বলেন আমিন। দল মত নির্বিশেষে আমরা যেহেতু এসেছি কোরআন শুনতে, ওই কোরআন থেকে সূরা ফাতিরের 5 নম্বর আয়াত পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় শয়তানের বন্ধু কারা। শয়তানও কিন্তু বন্ধু বানায়। এই পৃথিবীতে 10 প্রকার নবীর উম্মতের ভেতরে অন্য জাতিবাদ। এদিকে তাকান, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মাজুসি, বৌদ্ধ যারা আছে সব বাদ। শুধু নবীর উম্মত আমরা দাবি করি যারা, তাদের ভেতরে 10 প্রকার মানুষকে শয়তান বন্ধু হিসাবে গ্রহণ করে। কয় প্রকার? আরো জোরে। এখন আপনি মিলাবেন যে আপনি এই 10 প্রকারের কোন প্রকারে আছেন কিনা। যদি থাকেন আজকে তওবা করে বাড়ি যাওয়া লাগবে, নাকি শেষ করে দেব? দরুদ আর সালাম নবীজির উপরে পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সূরা ফাতির। কোন সূরা? 45টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 5 নম্বর আয়াত। জবান খুলে আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চেয়ে বলেন আউযু বিল্লাহি ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হক। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন শুধুমাত্র পৃথিবীর মুসলমানদেরকে না, যাদের আল্লাহ বানিয়েছেন তাদেরকে। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না ওয়া'দাল্লাহি হক, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন যদিও আয়াতের রুকুতে আমরা পড়েছি তাফসীরে ইবনে কাসিরে, তিনি এখানে কিয়ামতের একটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন যে কিয়ামতের যে ব্যাপার, এটা কিন্তু হাস্যকর না, এটা খেলাধুলা না, এটা পাগলামির বিষয় না। কিয়ামত সত্য, হক। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না রাখে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর ওই মহাপ্রবঞ্চক শয়তান তোমাদেরকে যেন আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলে না রাখে। এটা ছিল বাংলা অর্থ। এবার আসেন তো, আল্লাহ ডাক দিয়েছেন তামাম দুনিয়ার মানুষকে, যেটা বোঝাতে সেটা একটা ওয়াদা। সেটা কি? এই কোরআনে আল্লাহর 500 ওয়াদা আছে। রব্বুল আলামিন বলেন আমার এই ওয়াদাগুলো যদি মানুষ পালন করতে পারে, পূরণ করতে পারে, যে থেকে বেরিয়ে ভাই আমি এখনো স্বাভাবিক না, মানে শরীরও দেবী আছে, কণ্ঠও দেবী আছে। জালেমরা তো বহু টর্চার করেছে, এই কারণে আমার শরীর স্বাভাবিক হচ্ছে না। দোয়া করছেন ঠান্ডা পানি খেলে গলা আরো বসে যাবে না, দরকার চা থাকলে দেন, না থাকলে দেন। বাতাসটা আছে, আর ভেতরে তো আবার মশা পড়েছে।
তাহলে 5 টাকার চা মশা পড়বে না হাতি পড়বে? মানে এটা ভাজি দিলে মশা গরমটা থাকলে তুই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বসেন, এই বসেন বসেন বসেন। আপনার জন্য যদি ডিস্টার্ব হয় না কারো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমার ভাইরা, আল্লাহ যেহেতু তাম দুনিয়ার মানুষের কাছে ওয়াদা দিয়েছেন, পুরা কোরআনে কয়টা বললাম? আল্লাহর এই 500 ওয়াদার ভেতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক 1 নম্বরে ওয়াদা দিয়েছেন, এই জমিনে যারা আছে এই মানুষগুলোর জন্য প্রথম ওয়াদা হচ্ছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরের ভেতরে আছে, রব্বুল আলামিন জানিয়েছেন, আমি তোমাদের সাথে ওয়াদা করলাম, তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, আমি আল্লাহর প্রথম ওয়াদা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম, এই জমিনের শাসন ক্ষমতা আমি তাদেরকে দেব। যেমন তাদের পূর্বে যারা ছিল তাদেরকে এই 2টা শর্ত মানার কারণে দিয়েছিলাম। হযরত ওমরকে যেমন দিয়েছিলেন, আবু বকরকে দিয়েছিলেন, হযরত ওসমানকে দিয়েছিলেন, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে দিয়েছিলেন। ওই আল্লাহ ঠিক ওই রকমই এখনো আছে। কথা বলেন না কেন? উনি এখনো ওই রকমই আছেন, একটু হালকা দুর্বল হয়ে গেছে। উনি ওই রকম নেই নাকি রওশনের সাথে মতো একটু দুর্বল? এমন গৃহপালিত বিরোধী দল ছিল, আমার মনে হয় এই রওশনের সাথে খেলা দিলে পরিচিত। আমি যেটা এখান থেকে আপনাদের বোঝাতে চাই, আমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকে যদি আল্লাহ 2টা শর্ত মানার কারণে জমিনে শাসন ক্ষমতা দেয়, মাস্ট বি আমাদেরকে এই 2টা ওয়াদা যদি আমরা পূরণ করতে পারি, শর্ত যদি মেনে নিতে পারি, আল্লাহর প্রথম ওয়াদা আল্লাহ পূরণ করবে। ইন্না ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহর ওয়াদা কি সত্য। সুতরাং এই ওয়াদার সামনে আমরা দেখতে চাই, কিন্তু আমাদের আবার 2টা গুণ লাগবে না? বলেন বলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তোমরাই বিজয় হবে সামনে যদি মুমিন হতে পারো। ও সিরাজগঞ্জবাসী, এই পৃথিবীর ময়দানে ভয় নেই, চিন্তা নেই, বিজয় হওয়ার দায়িত্ব আল্লাহ বলেন তোমরা বিজয় হবে যদি মুমিন হতে পারো। বিজয় দেওয়ার মালিক কে? আরো বলেন, মুমিন হওয়ার মালিক কে? অবশ্যই আল্লাহ। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। আল্লাহর নাম কি? মুমিন। আল্লাহর নাম কি? আর আমরা কি? আব্দুল মুমিন। আমরা কি? সুতরাং বিজয়ী হব আমরা, মাস্ট বি। শর্ত আল্লাহ দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন। ইনে শর্তিয়া যদি আমরা মুমিন হতে পারি,
তাহলে আজকে থেকে আমাদের চেষ্টায় থাকবে এটা, আল্লাহর এই ওয়াদা 500 আমরা অন্তত প্রথম ওয়াদা, উনি যেহেতু লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে অবশ্যই আমি জমিনের শাসন ক্ষমতা দেব, এ ওয়াদা করলেন কে? আরো জোরে বলেন কে? এ ওয়াদা আমরা সামনে দেখতে চাই না? শর্ত কয়টা? একটা। বলেন কয়টা? ঈমান আনতে হবে। মুমিন যদি আমরা হতে পারি, আমরা হব আব্দুল মুমিন। আসল মুমিন কে? উনি বিজয় দেওয়ার মালিক। এখানে যারা বলছেন বিজয় দেওয়ার মালিকও আল্লাহ, মুমিন হওয়ার মালিকও আল্লাহ, না আল্লাহর মুমিন হওয়ার দরকার নেই। মুমিন হওয়া দরকার কাদের? আমাদের। সুতরাং আমরা এমন মুমিন হতে চাই যেমন হযরত ওমর হয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ দেখাবেন। রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই আয়াতগুলো আমি শুধু তেলাওয়াত করলাম, এর ব্যাখ্যাটা বলছি না। আল্লাহ এখানে একটা ওয়াদা দিয়েছেন, সেটা কিয়ামতের ওয়াদা। কিসের ওয়াদা? আল্লাহ বলেন অবশ্যই কিয়ামত হবে, তোমাদের সবাইকে ওই দিন আমি আল্লাহর দরবারে আসা লাগবে, হাজির হওয়া লাগবে। সুতরাং ওই দিন আসার আগে যে কয়দিন দুনিয়ায় আসো, দুনিয়ার এই জমিনটা, এই জীবনটা তোমাদেরকে যেন ধোঁকায় ফেলে না রাখে। সিরাজগঞ্জবাসী, শয়তান আমাদের সামনে বিভিন্ন জাঁকজমকপূর্ণ বিভিন্ন জিনিস সামনে তুলে ধরে, আমাদের আখিরাত, আমাদের কিয়ামতে যে জবাব দেওয়া লাগবে, এ বিশাল জীবন সম্পর্কে একটা ধোঁকায় ফেলে রাখতে চাই। কথা বলেন না কেন? এই ধোঁকায় আমরা পড়তে চাই। আরো জোরে বলেন চাই। আল্লাহ বলেন সেই মহাপ্রবঞ্চক, মহাপ্রতারক, ধোঁকাবাজ এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোঁকায় ফেলে না রাখে। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি শয়তান প্রধানত দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে মানুষ শয়তান, আর একটা জিন শয়তান। মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার, একটা নারী শয়তান, একটা পুরুষ শয়তান। কথা বলেন না কেন? এই পৃথিবীতে কোন পুরুষকে যদি শয়তান আসর করে, তার দ্বারা যা ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কোন মহিলাকে যদি শয়তান আসর করে। এই জন্য পুরা কোরআন শরীফের ভেতরে যেখানে শয়তানের চক্রান্ত কথা, সেখানে দেখবেন দাঈফা লেখা আছে। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, অবশ্যই শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল। কিন্তু মেয়েদের কথা যেখানে আছে, ওই জায়গায় কিন্তু দুর্বল শব্দ আপনি পাবেন না। সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আমি পেয়েছি ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ পাক বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। ও সিরাজগঞ্জবাসী, এখানে একটা শিক্ষা আছে, এদিকে তাকান। আল্লাহ কিন্তু এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের নামে যে সূরাটা ইউসুফ 28 নম্বর আয়াতে, যদিও এটা জুলাইখার নামে নাযিল হওয়া, রব্বুল আলামিন জুলাইখার নাম এখানে দিতে পারতেন। ফ্যানটা করিয়ে দেন। জুলাইখার নাম আল্লাহ না দিয়ে কায়দা কন্যা দিলেন কেন? বহুবচন। যদি কা দিতেন তাও তো অর্থ হয়ে যেত। আল্লাহ কন্যা দিলেন কেন? দুইটা তাফসীর আছে এখানে, এদিকে তাকান। প্রথম তাফসীর হচ্ছে আল্লাহ কানা দিয়ে কন্যা দিয়েছেন এই কারণে শুধুমাত্র পৃথিবীতে জুলাইখা একা না, এরকম বহু জুলাইখা যুগে যুগে আসবে। তারা ইউসুফ নবীর অনুসারী যারা, অনুগামী যারা, ইউসুফ নবীর মতো যারা চরিত্র অর্জন করবে, তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এরকম জুলাইখা আরো আসবে।
এ পৃথিবীতে ওই জুলেখার পরে আর জুলেখা আসে নাই। কথা বলেন এসেছে কিনা? আমাদের দেশে একজন তার উত্তরসূরি ছিল, উনি হযরত ইউসুফকে ধর্ষণের মামলা দিয়েছিল। এই জুলাইখা, আপনি দেখান আল্লামা সাঈদের নামে সর্বশেষ মামলা ধর্ষণের মামলা। অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছিলেন ওই মহিলাকে, এই মেয়ে, মাওলানা সাঈদী আপনাকে ধর্ষণ করেছে? জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত, কোন সালে আপনি জন্ম নিয়েছেন? মেয়েটা বলছে আমি জন্ম নিয়েছি 1975 সালে। ধর্ষণ করেছে কত সালে? বলছে 1971-এ। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিলেন, মাননীয় আদালত এই পয়েন্টটা লিখে রাখেন, জন্ম 75-এ, ধর্ষিত হয়েছে 71-এ, এটা কি রুহের জগতে? ওই দিন মামলা ডিসমিস হয়ে যাওয়ার কথা না? বলেন বলেন। কিন্তু পুরাটা তো সাজানো, ট্রাইব্যুনালও সাজানো, বিচারপতি সাজানো, আসামিগুলো সাজানো, সাক্ষীগুলো সাজানো। ওইগুলো তো আসামি হওয়ার কথা না, ধরে ধরে সাজিয়ে আসামি বানিয়ে দিয়েছে। রায় দিচ্ছে, রায়ও সাজানো। এই কথা বলেন না কেন? সুতরাং সবই যখন সাজানো, আর এই ট্রাইব্যুনালে এটিএম আজহারুল ইসলামের নামে যে ফাঁসির রায়, যারা সাক্ষী, এই যে আজকে বেরিয়েছে রিপোর্ট, অনেক আগে বেরিয়েছিল, আজকে আমি দেখলাম 3 জন সাক্ষীর উপরে ভিত্তি করে তারে ফাঁসির রায় দিয়েছে। একজন সাক্ষী দেখেছে 6 মাইল দূর থেকে, আর একজন দেখেছে 3 মাইল দূর থেকে, আর একজন দেখেছে 1.5 মাইল দূর থেকে। এই হচ্ছে সাক্ষী। ওই 75-এ জন্ম, 71-এ ধর্ষিত, ওই রকম হয়েছে।